সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। গত ভিডিওর ন্যায় আজকে তোমাদের সামনে আমি মডাল ভার্বের একটি নতুন নিয়ম নিয়ে হাজির হয়েছি। গত ভিডিওটি তোমরা যারা এখনও দেখোনি তারা অবশ্যই উপরে আই বাটন থেকে দেখে নেবে অথবা ডেসক্রিপশনে দিব, সেখানে দেখে নেবে। গত ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবে না। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা এই নিয়ম নিয়ে আর কখনো দুশ্চিন্তায় পড়বে না। কথা বেশি বাড়াবো না, তাহলে আজকের ভিডিওটি শুরু করি। দেখো, আজকে আমি আলোচনা করবো মডাল ভার্বের মাস্ট বি। এটা দেখো, মাস্টের অর্থ হলো অবশ্যই বা নিশ্চয়। গত ভিডিওতে আমি এটা বলেছিলাম। দেখো, আজকের নিয়মটি হবে কিছুটা চলমান, রানিং। ঠিক আছে, দেখো এখানে নিয়মটা দেওয়া আছে। দেখো, কেউ অবশ্যই অথবা নিশ্চয় কোনো কাজ করছে, অবশ্যই অথবা নিশ্চয় থাকবে, আর কাজটা চলমান বোঝাবে, কাজটা বোঝাবে চলমান, চলছে বোঝাবে, তবেই এই নিয়মটি প্রযোজ্য হবে। ঠিক আছে, অবশ্যই বা নিশ্চয় এবং কাজটা চলমান বোঝাবে, তবেই এই নিয়মটি এক্ষেত্রে প্রযোজ্য হবে। এখানে তোমাদের গত পর্বে আমি তোমাদের বলেছিলাম একটা বাক্য 4 ভাবে হয়: হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক, প্রশ্নবোধক, নাবোধক। তো আজকের এই ভিডিওতেও আমি তোমাদের কিভাবে হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক, প্রশ্নবোধক, নাবোধক স্ট্রাকচারগুলো লিখতে হয় এবং কিভাবে সেগুলো সাজাতে হয় আমি অতি সহজেই তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমরা যদি এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো, তাহলে এই ধরনের স্ট্রাকচারগুলো লিখতে তোমাদের আর জীবনে কখনো সমস্যা হবে না। আশা করি তোমরা আমাদের এই ভিডিওটি দেখবে। দেখো, প্রথম স্ট্রাকচারটি যদি তুমি মুখস্থ করো, এই স্ট্রাকচারটি যদি তুমি মুখস্থ করো, তাহলে পরেগুলো কিভাবে করবে। তার প্রথমের স্ট্রাকচারটা আছে। দেখো, প্রথমে সাবজেক্ট আছে, তারপরে দেখো মাস্ট বি। একটা বন্ধুরা এখানে খেয়াল রাখো, এই মাস্ট বিটা হলো অক্সিলারি ভার্ব। তারপরে দেখো, এটা কন্টিনিউয়াস টেন্সের মতো, এখানে ভার্ব লিখব, তারপরে তার সাথে আইএনজি যোগ করব, তারপরে লিখব অবজেক্ট লিখব, তারপরে এক্সটেনশন লিখব। এটা তুমি মনে করো তোমার মুখস্থ আছে। তাহলে এটা থেকে নাবোধক তুমি কিভাবে সাজাবে? নাবোধক করতে হলে তোমার সহজ নিয়ম, প্রথমে সাবজেক্ট লিখবে, এই যে সাবজেক্ট। তারপরে এখানে দেখো মডাল ভার্ব কি আছে? মাস্ট বি। তাহলে নট কোনটা, কোথায় দেব নটটা? এটা নিয়ে তোমরা কিন্তু দুশ্চিন্তায় পড়ে যাবে। বন্ধুরা, আমি তোমাদের বলতে পারি, এই ভিডিওটি তুমি যদি দেখো 100% তুমি সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করার কৌশল শিখে যাবে, অতি সহজে শিখবে। তাহলে দেখো, আমি বলছি অক্সিলারি ভার্বের প্রথমকার অংশের পরে নট দিতে হয়, অর্থাৎ অক্সিলারি ভার্ব যেটা দেখো তার প্রথম যেটা সেটার পরে নট দিবে। তাহলে এখানে আছে মাস্ট বি, তাহলে কোনটা প্রথম অংশ, কোনটা? মাস্ট। তাহলে দেখো এই যে মাস্ট, তারপরে নট দিব, পরের অংশ নট পরে চলে যাবে, তাহলে চলে গেল বি, চলে গেল। তাহলে কি হলো? সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস নট প্লাস বি, এবং পরের অংশগুলো হুবহু তোমাকে লিখতে হবে। এই যে ভার্ব, এই যে ভার্ব, আইএনজি, এই যে আইএনজি, এই যে অবজেক্ট, এই যে অবজেক্ট, এই যে এক্সটেনশন, এই যে এক্সটেনশন। তার নাবোধক হয়ে গেল। তাহলে প্রশ্নবোধক আমি কিভাবে সাজাবো? প্রশ্নবোধক সাজাতে হলে নিয়ম একটাই, ভালোভাবে মনে রাখবো। অক্সিলারি ভার্বের প্রথমকার অংশ শুধুমাত্র সাবজেক্টের আগে বসাতে হবে, তাহলে তোমার ইন্টারোগেটিভের কাজ শেষ। তাহলে দেখো, এখানে মাস্ট বি আছে, সাহায্যকারী ভার্ব। তাহলে আমি কি করব? নিয়ম অনুসারে কি করব? অক্সিলারি ভার্বের প্রথমকার অংশ, এই যে মাস্ট, এই যে প্রথমে সবার প্রথমে দিলাম মাস্ট দিলাম, তারপরে সাবজেক্ট নিব, এই যে সাবজেক্ট, তারপরে মডাল অক্সিলারি ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে যে অংশগুলো থাকবে সেটা সাবজেক্টের পরে দিতে হবে। তাহলে অক্সিলারি ভার্বের পরের অংশ কোনটা আছে? দেখো তো বন্ধুরা, বি আছে। এই যে বি নিলাম, সাবজেক্টের পরে দেখো বি নিলাম, তারপরে পরে হুবহু লিখবো, এই যে ভার্ব, এই যে ভার্ব, এই যে আইএনজি, এই যে আইএনজি, এই যে অবজেক্ট, এই যে অবজেক্ট, এই যে এক্সটেনশন, এই যে এক্সটেনশন। গত পর্বে আমি তোমাদের বলেছিলাম বাক্যটি যদি প্রশ্নবোধক হয় তাহলে বাক্যের শেষে অবশ্যই পাংচুয়েশন মার্ক অর্থাৎ বিরাম চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন তোমাকে দিতে হবে, এটা বাধ্যতামূলক। তাই এই যে বাক্যের শেষে দেখো আমি দিয়ে দিয়েছি
প্রশ্নবোধক চিহ্ন, এই যে প্রশ্নবোধক চিহ্ন। এবার এই বাক্যটাকে, এই স্ট্রাকচারটাকে কিভাবে আমি প্রশ্নবোধক অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করি। ইন্টারোগেটিভের সূত্রটাই তোমাকে অ্যাপ্লাই করে জাস্ট তার সাথে অক্সিলারি ভার্বের প্রথম অংশের সাথে নট বসাই দেব, এবং সেটা অবশ্যই কিভাবে দিতে হবে, সংক্ষিপ্তভাবে দিতে হবে, কন্ট্রাক্টেড ফর্ম দিতে হবে। তাহলে দেখো হয়ে যাবে। এবার দেখো তাহলে এই যে মাস্ট, এই যে মাস্ট, এই যে যেহেতু নেগেটিভ ইন্টারোগেটিভ এটা, তাহলে এটার সাথে সংক্ষিপ্তভাবে নট দিতে হবে। এই নোটে নট না দিয়ে এন অ্যাপোস্ট্রফি টি দিতে হবে। তারপরে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এই যে বি, এই যে বি, এই যে ভার্ব, এই যে ভার্ব, এই যে এনজি, এই যে এনজি, এই যে অবজেক্ট, এই যে অবজেক্ট, এই যে এক্সটেনশন, এই যে এক্সটেনশন, এই যে কোশ্চেন লোকেশন, এই যে কোশ্চেন লোকেশন। বাক্যটি হয়ে গেল, স্ট্রাকচার অতি সহজে হয়ে গেল। আশা করি তোমরা এই স্ট্রাকচার তৈরি করার কৌশলটি অতি সহজেই উপলব্ধি করতে পেরেছো। যদি না পেরে থাকো তাহলে আবার বিষয়টি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমরা তোমাদের অবশ্যই সেটা আবার দেখানোর চেষ্টা করব। দেখো এখানে আমি একটা উদাহরণ দিয়েছি। বন্ধুরা, উদাহরণ ছাড়া কিন্তু নিয়ম সঠিকভাবে স্বাভাবিকভাবে তুমি শিখতে পারবে না। তাহলে অবশ্যই তোমাকে উদাহরণটা ফলো করতে হবে, তবেই তুমি স্ট্রাকচারটি, সূত্রটি এবং নিয়মটি ভালোভাবে রপ্ত করতে পারবে। এখানে দেখো আমি উদাহরণটি দিয়েছি, সে অবশ্যই ইংরেজি শিখছে। এই যে অবশ্যই আছে, এই যে অবশ্যই নিয়ম আছে, অবশ্যই আছে। দেখো তো বন্ধুরা, শিখছে তার মানে কি রানিং আছে, শিক্ষাটা চলছে, শিক্ষা পদ্ধতিটা চলছে। তাহলে স্ট্রাকচার অনুযায়ী আমি করি। দেখো সাবজেক্ট নিব, সাবজেক্ট এখানে কোনটা, সে, সে যে কি হি। তারপরে নিব হলো মাস্ট বি, এই যে মাস্ট বি। তারপরে কি নিতে হবে, ভার্ব, আর কোনটা, শিক্ষা, শিক্ষার ইংরেজি হলো লার্ন, তার সাথে দেখো আইন যোগ করছি। তারপর অবজেক্ট কোনটা, ইংরেজি, এই যে ইংলিশ। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তোমরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করনি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আরও নতুন নতুন তথ্য এবং নতুন নিয়ম পেতে আমাদের চ্যানেলে সাথেই থাকুন। আশা করি উপকৃত হবে। খোদা হাফেজ।